যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে ভারতীয় মুসলমানদের উপর ভারত সরকারের যত অত্যাচার এবং আমাদের করণীয়। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, আপনাদেরকে প্রথমে কিছু কথা বলে রাখি যে আমার আজকের জুমায় এই আলোচনাটা রাখার দরকার ছিল না। এই আলোচনাটা করার দরকার এই জন্যই মনে করছি, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, আপনারা জানেন সেখানে বিগত কয়েক বছর ধরে উগ্র হিন্দুত্ববাদী শাসন প্রতিষ্ঠিত আছে এবং তারা চাচ্ছে যে ভারতে প্রায় 20 কোটির মতো, 20 থেকে 25 কোটির মতো মুসলমান আছে, যে তাদেরকে চাচ্ছে যে কৌশলে ওই ভারত থেকে যেভাবেই হোক না কেন নির্মূল কিভাবে করা যায় তারা সেটার আপ্রাণ চেষ্টা করতেছে। তো আজকে এটা তো অনেক আগ থেকেই হয়ে আসতেছে। এখন আলোচনা করার ইচ্ছা কেন পোষণ করতেছি, কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন যে গত সপ্তাহে সম্ভবত 4 মে পশ্চিমবঙ্গে, মানে আমাদের পার্শ্ববর্তী একদম বাংলাদেশের মানচিত্রের গা ঘেঁষে একটা রাজ্য আছে, মানে একটা অঞ্চল আছে যেটাকে পশ্চিমবঙ্গ বলে। সেখানে আগে যারা শাসন করতো তারা সাধারণত কট্টর হিন্দুত্ববাদীরা ছিল না। কংগ্রেস তৃণমূলের আপনারা জানেন অনেকে, মমতা ব্যানার্জি তিনি ওইখানে মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু এখন এটার যে শাসন বা ক্ষমতা এটা কি বদলে গেছে। এখন তিনি আর সেখানে মুখ্যমন্ত্রী নেই। এখন যিনি মুখ্যমন্ত্রী আছে তিনি হচ্ছেন মুসলমানদের চরম শত্রু, চরম ইসলাম বিদ্বেষী, কট্টর হিন্দুত্ববাদী বিজেপির মুখ্যমন্ত্রী। আমি উনার নাম নাই বলি। উনাদের মুখ থেকে এমন এমন কথা শোনা যায় যেটা দেখা গেছে কোনো বর্তমান সময় কোনো শিক্ষিত মানুষ, তার মধ্যে ধর্মীয় জ্ঞান থাকুক বা না থাকুক, কোনো শিক্ষিত মানুষের মুখ থেকে এমন কথা বের হতে পারে না। তাদের মুখ থেকে এমন এমন ঘৃণ্য কথা, এমন এমন নিকৃষ্ট কথা, এমন এমন জঘন্য কথা বের হয় যেটা শিশু, যারা ছোট মানুষ আছে, যাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, এই সকল মানুষদের, এই সকল বাচ্চাদের মুখ থেকে এমন কথা বের হয় না। যে মুসলমানদের ব্যাপারে তাদের অন্তরে এত হিংসা, এত জ্বালা, এত যন্ত্রণা যে তারা সেটা মিডিয়ার সামনে প্রকাশ্যভাবে সেটা বলতেছে। মুসলমানদের ব্যাপারে যত হিংসা আছে আল্লাহ জানে তাদের অন্তরের অবস্থা কেমন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ভালো জানেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে প্রায় 1450 বছর আগে বলে দিয়েছে যে তারা মুখে বলে, তোমরা তো সেটা তো মাঝে মধ্যে শুনো, সেটা তো মাঝে মধ্যে প্রকাশ পায়, কিন্তু তার কলবের মধ্যে যেটা আছে সেটা আরো জঘন্য, আরো নিকৃষ্ট। তো ভারতীয় মুসলমানদের উপর তাদের যে অত্যাচার আছে এটা এখন ভারতীয় মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা যেখানে যেখানে মুসলমান নাগরিক যাক না কেন তাদের দেশে, সেখানে কি অপমান করতে তারা কুণ্ঠাবোধ করে না। তো প্রথম যে নির্যাতনটার কথা বলবো, অনেকগুলো নির্যাতন, যেটা আমি দেখা গেছে আজকে কয়েক জুমাও যদি আলোচনা করি এটা শেষ হবে না বলে। তারপর আমি অল্প কিছু কিছু করে আপনাদেরকে হিন্টস দিই যাতে আপনারা অন্তত পক্ষে জানতে পারেন। 1 নম্বর যেই রিসেন্টলি, এগুলো সবগুলো রিসেন্টলি এই গত 5-10 বছরের মধ্যে কি এগুলো সব করে ফেলতেছে, এই সকল অত্যাচারগুলো মুসলমানদের উপর করতেছে। অথচ মুসলমানরা আজকে প্রায় কত বছর, 1500 ধরেন 1200 দিল্লি সালতানাতের সময় থেকে মুসলমান প্রায় 800-900 বছর, প্রায় 1000 বছর কোথায় ভারতের মধ্যে আছে। মুসলমানরা কোনো নতুন নয় যে উড়ে আসি জুড়ে বসেছে, অনেক পুরনো হিস্টোরি আছে মুসলমানদের ভারতের মধ্যে। প্রায় 650 বছর মুসলমানরা এখানে শাসন করছে। তাহলে এবার বুঝেন যে মুসলমানদের ভিত ভারতের মধ্যে কিরকম। তো এই বিগত কয়েক বছরের মধ্যে, প্রায় 10-15 বছরের মধ্যে এই পরিবর্তনগুলো হয়েছে। অথচ বিগত 2014 সাল বা 15 সালের আগে এরকম কোন নজির, এরকম কোনো কিছুই আমরা সেটা দেখতে পাই নাই। 1 নম্বর যে অত্যাচারের কথা বলবো মুসলমানদের, সেটা হচ্ছে ওয়াকফ বিল, যে অ্যামাইন বিল যেটা আছে সেটা সংশোধন করছে। যে আপনারা জানেন যে ভারতের মধ্যে যত সম্পত্তি আছে, মানে ভারত পুরোটা, এটার মধ্যে প্রায়
মুসলমানদের সম্পত্তি, এটা যদি আপনি হিসাব করেন, মানে মুসলমানরা মালিক হচ্ছে এরকম যে সম্পদের মালিক, সেটা প্রায় মনে হয় 3 নম্বরের কাতারের মধ্যে পড়ে। 1 নম্বর বা 2 নম্বর হচ্ছে যারা সামরিক শাসন করে, যারা আর্মি আছে, সেনাবাহিনী আছে, তারা ওই সকল অঞ্চলগুলোর মালিক। তো ওয়াকফ যে সম্পত্তি আছে এটা প্রায় কয় নম্বরের মধ্যে পড়ে? 3 নম্বরের মধ্যে পড়ে, আমার যদি ভুল না হয়ে থাকে। হয়তো 2 নম্বরের মধ্যে পড়বে বা 3 নম্বরের মধ্যে, মানে এত সম্পত্তির মালিক মুসলমানরা ওইখানে। এখন এই ব্যাপারে যে বিজেপি সরকার আছে ভারতের, কট্টর হিন্দুত্ববাদী সরকার, তারা বিভিন্ন ধরনের মুসলমানদের সম্পত্তি কিভাবে মানে ইনিয়ে বিনিয়ে কৌশলে এগুলা রপ্ত করা যায়, এগুলো হাসিল করা যায়, সেজন্য বিভিন্ন ধরনের আইন পাশ করতেছে। মুসলমানদের ওয়াকফ বিলের মধ্যে ওইখানে মহিলাদেরকে ঢুকানো হইতেছে, ঠিক আছে। তারপরে ওইখানের মধ্যে মুসলমানদের বিষয়, ওইখানের মধ্যে হিন্দুদেরকে ঢুকানো হয়েছে যে হিন্দুরা থাকতে হবে। আপনার ওয়াকফের যে সম্পত্তি আছে বোর্ডের মধ্যে, ওইখানের মধ্যে হিন্দুরা থাকতে হবে। মুসলমানদের সিস্টেম, মুসলমানদের বিষয়, এখানে মুসলমানরা কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এখানে কে করবে? হিন্দুরা করবে। এবার কা বুঝেন তো। এটা নিয়ে এই এখন দেখা যাচ্ছে যে তারা দাবি করতেছে যে এই মসজিদ, এই মাদ্রাসা এটা ওয়াকফের মধ্যে পড়ে না, এটা যে আপনাদের পূর্বপুরুষরা যে ওয়াকফের মধ্যে ওয়াকফ করে গেছে, এটা ওয়াকফের মধ্যে পড়ে না। এজন্য এটা কি করতে হবে? এখন এটা হচ্ছে হিন্দুদের সম্পত্তিটা ভেঙে ফেলতে হবে। যেখানে যেখানে মাদ্রাসা মসজিদ হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে হোক বা অনেক ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে যে সেখানে সেখানে তারা এই দাবি তুলে যেটা হিন্দুদের সম্পত্তি, হিন্দুদের জায়গা, এখানে কি করতেছে? এখানে মসজিদ মাদ্রাসা আছে, ভেঙে দাও, পুড়িয়ে দাও। এখানে আগে কি ছিল? এখানে আগে রামের মন্দির ছিল, এখানে আগে শিবলিঙ্গ ছিল, এই মসজিদের নিচে শিবলিঙ্গ আছে। তারা এরকম দাবি করে কি করে? ওইটা ওই মাদ্রাসাটা বা ওই মসজিদটা বা ওই কবরস্থান পর্যন্ত তারা সেখানে নির্মূল করে। এটা হচ্ছে 1 নম্বর জুলুম মুসলমানদের উপর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সম্ভবত 2019 সালের কথা, তারা সেখানে কিছু নিয়ম নিয়ে আসছে, আইন নিয়ে আসছে। একটা হচ্ছে CAA, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আপনারা হয়তো জানেন, যখন 1947 সালে যখন দেশভাগ হয়েছে, যখন ব্রিটিশদের থেকে কি উপমহাদেশ যখন আজাদ হয়েছে, তখন পাকিস্তান, ভারত, বাংলাদেশ নামে প্রায় 3টা দেশের কি হয়েছে? জন্ম হয়েছে বা রাষ্ট্র হয়েছে। তখন তারা, যেখানে ভারতের যারা শাসক ছিল, তারা এটা ওয়াদা দিছে, এটা কথা দিছে যে তাদের দেশ হিন্দুত্ববাদী দেশ হবে না, তাদের দেশ সেকুলার হবে। মানে ধর্মীয় ক্ষেত্রে তারা পারিবারিকভাবে বা অন্যান্যভাবে তারা পালন করবে, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে একজন হিন্দু যে নিয়ম বা যে আইন দ্বারা তাকে শাসন করা হবে, মুসলমানদের ক্ষেত্রেও সে আইন প্রযোজ্য হবে। মোট কথা, একজন হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ করা হবে না। তো এই ওয়াদা দেওয়ার কারণে অনেক মুসলমান পাকিস্তান এবং বাংলাদেশে না গিয়ে কোথায় রয়ে গেছে? ভারতের মধ্যে রয়ে গেছে। তো এখন তারা আইন করছে যে CAA, মানে আপনি যে ভারত পাকিস্তান থেকে আসছেন, হ্যাঁ, এটা আপনাকে সনদ দেখাইতে হবে। আপনি যে এই দেশের নাগরিক, এটা আপনাকে কি দেখাইতে হবে? প্রমাণ দেখাইতে হবে। তারপরে শুধু এটা না, CAA মানে হচ্ছে এখানে শুধু যে মুসলমানরা যে ভারতে আসছে এরকম না, খ্রিস্টান ছিল, জৈন ধর্ম ছিল, অনেক হিন্দু ছিল, অনেক পার্সি ধর্মের লোক ছিল, বৌদ্ধ ধর্মের লোক ছিল, আরো অন্যান্য ধর্মের লোকরাও কি ভারতে ছিল। তাদের সবার জন্য আইনকে শিথিল করা হয়েছে। তাদের কারো এরকম সিটিজেনশিপ দেখার দরকার নাই, শুধু মুসলমান ব্যতীত। যে মুসলমান, আপনি মুসলমান, আপনাকে অবশ্যই প্রমাণ দেখাইতে হবে। অন্যান্য ধর্মের জন্য সেটা কি, এটা না দেখাইলে চলবে, এটা কোনো সমস্যা না। বুঝতে পেরেছেন? তাহলে কি এটা কি বৈষম্যমূলক আইন নয়? এটা হচ্ছে 2 নম্বর জুলুম, 2 নম্বর অত্যাচার মুসলমানদের উপর। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আরেকটা আইন তারা একই বছরে তারা এস্টাবলিশ করে, সেটা হচ্ছে কি এবং NRC, এটাকে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। মানে হচ্ছে আপনার যে বাপদাদারা এখানে আসিল, এটা আপনাকে প্রমাণ করতে হবে অবশ্যই। আপনি যদি এটা প্রমাণ না করতে পারেন, আপনি আপনার নাগরিকত্ব হারাইছেন। আপনি তাহলে অবৈধ বাংলাদেশি, অবৈধ পাকিস্তানি, অবৈধ আফগানিস্তানি। আপনাকে কি করতে হবে? আপনার দেশে পাঠাইতে হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে যে দেশেরটা দেখা যায় সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। কারণ কি, পাকিস্তানে যদি এই কথা বলে, পাকিস্তানে বোম মারবে। পাকিস্তানে যদি এই কথা বলে, আফগানিস্তান, এটা তো তাদের জন্মেরও সাধ্য নাই যে আফগানিস্তানের ব্যাপারে কথা বলবে। ওই কাদেরকে বলবে? যারা দুর্বল, আমরা, ঠিক আছে। বিভিন্ন সময় দেখা যায় যে কি, সীমানা দিয়ে, ভারত বাংলাদেশের সীমানা দিয়ে মানুষদেরকে পুশ করা হয়, মানুষদেরকে ঠেলে দেওয়া হয়। তো এটা যদি কার্যকর হয়ে যায়, তাহলে দেখবেন লাখ লাখ, আপনারা হয়তো রোহিঙ্গাদেরকে দেখছেন না, যে লাখ লাখ রোহিঙ্গাকে কি করা হয়েছে? বাংলাদেশে পুশ করা হয়েছে।
তো এরকম অপেক্ষা করেন, আল্লাহ না করুক, প্রায় 20 থেকে 30 লক্ষ যারা ভারতীয়রা আছে তাদেরকে কি করা হবে, এরকম পুশ করা হবে বাংলাদেশের মধ্যে। আল্লাহ ভালো জানে তখন কি হবে। এটা হচ্ছে 3 নম্বর জুলুম ভারতীয় মুসলমানদের উপর। 4 নম্বর যেটা, যে জুলুমটা তাদের নব্য হয়েছে, নতুন করে হয়েছে, বিশেষ করে বিজেপি সরকার আসার পর থেকে, সেটা হচ্ছে বাগওয়াল আর্ট ট্র্যাপ। এটা সম্পর্কে তো আমি আপনাদেরকে বলেছি, একটা জুমায় সম্পূর্ণভাবে আলোচনা করেছি, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। যে ওইখানে তারা দেখায় যে মুসলমান নারীদেরকে কিভাবে কি কৌশলে ফাঁসানো যায়, মুসলমান নারীদেরকে কিভাবে ফাঁসানো যায়, তারা বিভিন্ন কৌশলে। এটা যে শুধু আপনি হয়তো মনে করতে পারেন এটা মনে হয় অশিক্ষিত যারা নিম্ন বর্ণের হিন্দুরা আছে, এটা মনে হয় তাদের কাজ না। শিক্ষিত যারা শিক্ষিত সরকারি কর্মচারী আছে তারা পর্যন্ত এই সকল ঘৃণ্য কাজ করতে তারা দ্বিধাবোধ করে না। ভার্সিটির শিক্ষক, আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছেন যে একজন ভার্সিটির শিক্ষক এরকম কি 2 জন নারীকে এরকম ফাঁসাইছে। তো কি করে তারা বিভিন্ন সময় এরকম নারীদেরকে, তারা শুধু যে এরকম বিষয়টা যে অবিবাহিত নারীদেরকে টার্গেট করে না, তাদের টার্গেটে শুধু অবিবাহিত নারীরা থাকে না, বিবাহিত নারীরা পর্যন্ত থাকে, যাতে মুসলমানদের ঘরগুলোকে ধ্বংস করা যায়, নষ্ট করে দেওয়া যায় এই জন্য। এমনকি এটা এখন এটা আর গোপন নাই, তারা সেটা প্রকাশ্যভাবে বলে যে বেটি বাঁচাও বহু লেয়াও, মানে নিজের মেয়েদেরকে রক্ষা করো, অন্য মেয়েদেরকে কি করো, নিয়ে আসো। তারা প্রকাশ্যভাবে বলে সেটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে সচেতনতা দান করুক। এমনকি এটার জন্য তারা বিভিন্ন এনাম, বিভিন্ন পুরস্কারের ঘোষণা করে যে একজন নারীকে যদি সে যদি নিম্ন বর্ণের কোনো নারী হয় বা গরিব হয় তার জন্য 1 লাখ, সেজন্য একটু যদি শিক্ষিত হয় 5 লাখ 10 লাখ পর্যন্ত আছে সেটার ঘোষণা। তো এই চক্রান্তগুলো কারা করতেছে? এই বিজেপি সরকার, ভারতের মধ্যে এখন যে সরকার আছে, নরেন্দ্র মোদীর যে সরকার আছে সেইটা। যদি অনেক সময় দেখা গেছে ফাঁসায়, যদি ফাঁসানোতে যদি কাজ না হয়, জোরপূর্বক ভাবে তার ঘর থেকে তাকে তুলে নিয়ে আসে। তার ক্ষমতা যদি থাকে ওই অঞ্চলের মধ্যে, ওই এলাকার মধ্যে, তাহলে মুসলিম নারীদেরকে তুলে নিয়ে আসে। তারপরে কি করে, মুসলিম নারীদেরকে যখন দেখে যায় তাকে দিয়ে আর কোনো কাজ হইতেছে না, হ্যাঁ, তার গর্ভে সন্তান দিয়ে সে রেগে যায়, চলে যায়। অনেক সময় ভিডিও করে রাখে, তাকে ব্ল্যাকমেল করে যে তুমি যদি আরেকজন মুসলিম নারীকে যদি আমার হাতে তুলে না দাও তাহলে তোমার এই ভিডিওটা ছেড়ে দেওয়া হবে ইন্টারনেটে। আরো কত মানে খারাপ খারাপ চক্রান্ত তারা করে থাকে। আল্লাহ আমাদের মুসলিম নারীদেরকে হিদায়াত দান করুক, তাদের মধ্যে সুবুদ্ধি দান করুক। তারপরে 5 নম্বর যে অত্যাচার তারা করে থাকে সেটা হচ্ছে 2014 সালের আগে অনেক রাজনৈতিক দল আছে ভারতের মধ্যে, ওই রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলমানরা ছিল, কিন্তু এই সরকার এসে বিভিন্ন কৌশলের মধ্যে তাদের রাজনীতি দলের মধ্যে কোনো মুসলমানকে তারা রাখে নাই। তাদের বিভিন্ন ধরনের কুচক্রী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কি মুসলমানদেরকে তাদের রাজনৈতিক দল থেকে অপসারণ করা হয়েছে। অনেক সময় দেখা গেছে বিভিন্ন ধরনের অজুহাত এনে তাকে বাদ দেওয়া হয়, বিভিন্ন ধরনের যৌন কেলেঙ্কারি এনে তাদের সাজানো এগুলা এনে মুসলমানদেরকে তাদের রাজনীতি দল থেকে বাদ দেওয়া হয়। বিজেপি সরকারের মধ্যে আমার জানা মতে এখন আপনি যেইখানে ইয়ে করেন না কেন, যাচাই করেন না কেন, মুসলমান আপনি খুবই কম পাবেন। ওই কিরকম মুসলমান পাবেন, মুনাফিক মুসলমান, নামে মুসলমান অথচ কি কাজ করে কার জন্য, তাদের জন্য কাজ করে, এরকম 1-2 জন আপনি পাবেন। বেশিরভাগ মুসলমান আপনি তাদের রাজনৈতিক দলের মধ্যে পাবেন না। তারপরে 6 নম্বর যে অত্যাচার তারা সব সময় প্রতিনিয়ত করে থাকে ভারতীয় মুসলমানদের উপর, সেটা হচ্ছে হেট স্পিচ, ঘৃণ্য বক্তব্য মুসলমানদের ব্যাপারে, প্রকাশ্য বক্তব্য দেয়, খারাপ খারাপ ইঙ্গিত করে মুসলমান নাম নিয়ে তাদের মহিলাদেরকে, নারীদেরকে কটাক্ষ করে ওখানে মধ্যে বক্তব্য দেয়। এরকমও বক্তব্য দিয়েছে যে একজন ওইখানের নেতা, বিজেপির নেতা বলতেছে যে মুসলমান নারীকে তারা যদি মারা যায় তাদের কবরস্থান থেকে তুলে নিয়ে তাকে দর্শন করতে হবে। এগুলো আমি বানাই বলতেছি না, আপনার যদি বিশ্বাস না হয় আপনি ইউটিউব ফেসবুকে সার্চ দিয়ে দেখেন, প্রকাশ্য বক্তব্য আছে তাদের। তারপর ওইখানের মধ্যে তাদের আর্মি চিফ, আমি তার নাম বলতেছি না, নাম বলেই দিই, সমস্যা কি, আপনারা হয়তো কম মানুষ চিনবেন যারা একটু কাটাকাটি করেন, মেজর গৌরবারিয়া, সে প্রকাশ্যভাবে বলতেছে যে ইসরায়েল যে লেবাননের মধ্যে যে বোমা বর্ষণ করতেছে এখানে কোনো অন্যায় হইতেছে না। আমি তো চাই ইসরায়েল আমাদের কি আপন ভাইয়ের মতো, ইসরায়েল আমাদের আপন ভাইয়ের মতো ইন্ডিয়ার বলতেছে, অথচ তাদের মধ্যে ইসরায়েলের সাথে কোনো সম্পর্কই নাই। কোথায় তারা হচ্ছে আহলে কিতাব আর তারা হচ্ছে কোথায় মুশরিক, কত পার্থক্য। ইহুদিরা গরু খায়, তাদের মধ্যে কাজিন ম্যারেজ আছে,
তাদের মূর্তি পূজা নিষিদ্ধ করে, অবৈধ মনে করে ইহুদিরা, বর্তমানে ইহুদিরা মূর্তি পূজা তারা গ্রহণ করে না। তারপরে নাকি তাদের কি হয়, সাগা ভাই হয়, মানে আপন ভাই। তারা বলতেছে লেবাননে যে বোমা বর্ষণ করতেছে, আমি চাই যে আরো 100টা বোমা বর্ষণ করুক লেবাননে। গাজাতে যে বোমা বর্ষণ করতেছে, গাজার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, ওইখানে আরো 50টা বোমা বর্ষণ করুক। এরকম প্রকাশ্যভাবে মিডিয়ার মধ্যে এসে সে এই কথাগুলো বলতেছে। একজন আর্মি চিফ, সেনাবাহিনীর একজন প্রধান, সাবেক প্রধান। তাহলে বুঝেন অন্যান্য হিন্দুদের কি অবস্থা। একজন শিক্ষিত মানুষ, তার মুখ দিয়ে যদি এরকম কথা বের হয় প্রকাশ্যভাবে ভারতীয় মুসলমানদের ব্যাপারে, তাহলে বুঝেন, বা অন্যান্য মুসলমানদের ব্যাপারে, তাহলে বুঝেন যে অন্যান্য হিন্দুদের কি অবস্থা, অন্যান্য হিন্দুরা কিরকম নির্যাতন অত্যাচার চালায়। তারপরে এই যে কিছুদিন আগে আপনারা তো পশ্চিমবঙ্গের মধ্যে যখন বিজেপি সরকার যখন এসেছে, তখন তারা একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে এখন থেকে মুসলমান নারীদেরকে ঘর থেকে তুলে নিয়ে আসা হবে, তুলে নিয়ে এসে তাকে প্রেগনেন্ট বানানো হবে, তাকে ধর্ষণ করা হবে। ফেসবুকে একদম সরাসরি পোস্ট দিছে পশ্চিমবঙ্গের একজন। প্রতিনিয়ত মুসলমানদের ব্যাপারে তাদের হেট স্পিচ। এমন কোন রাজ্য নাই যে রাজ্যগুলো বিজেপি শাসিত সেখানের মধ্যে হেট স্পিচ নাই। প্রত্যেক রাজ্যের মধ্যে এটা আছে বিরাজমান। এগুলো এখন কোনো গোপন না। আপনি হয়তো বলতে পারেন যে হুজুর মনে হয় আন্দাজে বলতেছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ফেসবুকে আপনি বিভিন্ন গ্রুপে গিয়ে দেখেন যে প্রকাশ্যভাবে মুসলমানদের উপর কি কিরকম হেট স্পিচ, ঘৃণ্য বক্তব্য দেওয়া হচ্ছে। তারপরে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে হিন্দুদের গরু হচ্ছে তাদের কি মায়ের মতো, এটা তাদের কাছে তাদের মায়ের মতো। তাদের কথা হচ্ছে যে যেহেতু এটা আমাদের মা, মুসলমানরা এটা কোরবানি করতে পারবে না, মুসলমানরা এটা খাইতে পারবে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেক দেশেই আপনি যদি দেখেন গরু খায় না? খ্রিস্টানরা গরু খায় না? ইহুদিরা গরু খায় না? ওরা ইহুদিরা আরো বেশি খায়। এমন কোন প্রত্যেক ধর্মে, বিশেষ করে জৈন, বৌদ্ধ, এরা ব্যতীত, বিশেষ করে যেগুলো হিন্দুদের সার্কেলের মধ্যে পড়ে, অন্যান্য যারা আছে, চীন গরু খায় না? চীন শুকর হতে শুরু করে কুত্তা বিড়াল সব খায়। কিন্তু আপনি দেখবেন যে ভারতের ওই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা কখন গরু রক্ষা করতে হবে, যখন মুসলমানদের কোরবানির ঈদ আসে, তখন গরুগুলাকে মেরে ফেলতেছে, আমাদের মাকে তারা কোরবানি করতেছে। তো গরু রক্ষার নামে মুসলমানরা যে কোরবানির যে স্বাধীনতা আছে সেটা কি করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। যেখানে যেখানে দেখা গেছে গরু বাহিত যখন ট্রাক দেখা হয়, ওই ট্রাককে জব্দ করা হয়েছে, ড্রাইভারকে মারা হয়েছে। ট্রাক এরকম হয়েছে যে ট্রাককে জ্বালাই দিছে, তাদের গরুগুলোকে নিয়ে ট্রাক জ্বালাই দিছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। তো আপনি এটা মনে করিয়েন না যে কি ভারতের মুসলমানরা অনেক শান্তিতে আছে, অনেক সুখে আছে। তাদের মতো কষ্টে ফিলিস্তিন, ইউরোপের মুসলমানদের পর যারা সবচেয়ে বেশি কষ্ট আছে, বিশেষ করে ফিলিস্তিনের পর যে সকল মুসলমান যারা কষ্ট আছে তারা হচ্ছে ভারতের মুসলমানরা। অত্যন্ত কষ্টের মধ্যে আছে তারা যে শান্তি মতো কোনো কথা বলবে তাদের সেটা নাই। যেখানে যেখানে দেখা গেছে বিজেপি সরকার আসছে, সে যদি সরকারে যদি কোনো কর্মকর্তা হয়, তাকে কি করা হয়েছে, তাকে বয়কট করা হয়েছে, তার উপর অত্যাচার করা হয়েছে, নিপীড়ন চালানো হয়েছে। তারপরে 8 নম্বর যে জুলুম করে সেটা হচ্ছে যে মসজিদ মাদ্রাসা। আসাম, আপনারা জানেন আসামের মধ্যে মসজিদ মাদ্রাসা ওইটা বন্ধ, অনেকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে মসজিদ মাদ্রাসা কেউ করতে পারবে না আসামের মধ্যে। মুখ্যমন্ত্রীর একদম স্পষ্ট কথা যে এটা হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ, এটা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। আমাদের দেখেন না, আমাদের দেশে কিছু শাহবাগীরা বলে, কিছু সুশীল শ্রেণীর মানুষরা বলে এগুলো সবগুলো ইন্ডিয়া থেকে ধার করা, চুরি করা কথা। ইন্ডিয়ার গুলো বলে যে মাদ্রাসা মসজিদ এগুলো নাকি কি নাউযুবিল্লাহ, এগুলো নাকি জঙ্গি তৈরি কারখানা, এই জন্য মাদ্রাসা তৈরি করতে দিবে না তারা। মাদ্রাসা যেখানে যেখানে পাইছে, যে বিজেপি সরকার যখন আসছে মসজিদ ভাঙা হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। তো তারপরে মসজিদের সামনে তাদের কোনো ধর্মীয় উৎসব যখন হয়, মনে করেন হোলি উৎসব, ওইখানে মসজিদের সামনে মসজিদগুলোকে কি করা হয়, প্লাস্টার করে দেওয়া হয়, মানে টেরপাল দিয়ে মুড়িয়ে দেওয়া হয় মসজিদগুলোকে। তা না হলে মসজিদগুলোকে তাদের হোলির রং কি করা হয়, নিক্ষেপ করা হয়, মারা হয়। মসজিদের সামনে প্রকাশ্যভাবে তারা যখন নামাজের সময় হয় শোরগোল করে তারা ডিজে গান বাজায়। এগুলো আমি একটাও বানায় কথা বলতেছি না। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের যদি বিশ্বাস না আপনারা ইন্টারনেট ঘেটে দেখতে পারেন। এগুলা কোনো একটা দুইটা ঘটনা না যে হুজুর মনে হয় একটা দুইটা ঘটনাকে কেন্দ্র করে মনে হয় এগুলা কি করতেছে, আনতেছে, ব্যাপারটা এরকম না। এগুলা শত শত ঘটনা আছে, এরকম শত শত ঘটনা আছে। তারপরে
9 নম্বরে যে জুলুম করা হয়, আমি এটা বলতেছি না যে মুসলমানরা ওইখানে সবাই সাধু, মুসলমানরা কোনো মনে হয় অন্যায় টন্যায় করে না, হ্যাঁ করে। আপনি অবাক হবেন যে যদি কখনো কোনো মুসলমানের কোনো সামান্যতম অন্যায়ও দেখে, কি করা হয়, তার পরিবারের উপর অত্যাচার চালানো হয়। এমনও হয়েছে অন্যায় করছে ছেলে, এটার অপরাধে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাদের, আপনারা জানেন যে বুলডোজার তো চিনেন, যে বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়িগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। অন্যায় করছে ছেলে, এখানে দোষ কার? ছেলের দোষ, ছেলেকে শাস্তি দিবে। তার বাবার কি দোষ, তার মায়ের কি দোষ, তার বোনের কি দোষ, তার সন্তানের কি দোষ, তার স্ত্রীর কি দোষ? কেন তারা ঘর ছাড়া হবে? তাদের ঘরগুলোকে কি করা হয়েছে? বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় যখনই সামান্য কোনো মুসলমানের যখন দোষ দ্বারা দেখে। তারপর 10 নম্বর জুলুমের কথা বলবো, সেটা হচ্ছে আপনারা প্রায় সময় এখন দেখেন, দেখবেন সিসি ক্যামেরা মাঝে মধ্যে আমরা দেখি যে এটা প্রচার করা হয় যে মুসলমান নারীরা যখন একা ঘর থেকে বের হয়, বিশেষ করে যখন কোনো হিজাব পরা, কোনো বোরকা পরা নারী, তাকে যৌন নির্যাতন করা হয়, তার স্তনে হাত দেওয়া হয়, তাকে জড়িয়ে ধরা হয়, তার নিকাব খুলে টান দেওয়া হয়, তার প্যান্ট খোলা হয়। এরকমও অনেক ঘটনা হয়েছে অনেক রাজ্যের মধ্যে। এগুলো একটা দুইটা ঘটনা না, অহরহ ঘটতেছে, এগুলো দিন দিন বাড়তেছে। আমরা এখন প্রায় সময় দেখি যে মুসলমানের হিজাব টেনে নিয়ে চলে গেছে। তারপরে 11 নম্বর যে জুলুম করা হয়, সেটা হচ্ছে মুসলমানদের সরকারি কোনো চাকরি যখনই দেখে মুসলমান নাম শুনে, এরকমও ঘটনা করছে যে একজন বলতেছে, কিছুদিন আগের ঘটনা, যে আমি বলছি, আমি আমার শুধু নাম বলছি, আমার ইন্টারভিউ পর্যন্ত নেয় নাই, আমি আমার নাম বলছি আর কি, আমার ইন্টারভিউ নেয় নাই, যে আমাদের কোম্পানিতে কোনো মুসলমানের চাকরি হয় না, কোনো মুসলমানকে চাকরি দেওয়া হয় না। ওইটা কি মন্দির ছিল? ওইটা কি কোনো হিন্দু প্রতিষ্ঠান ছিল? না, এটা বেসরকারি একটা প্রতিষ্ঠান ছিল। ওইখানে কি মুসলমান চাকরি করতে পারবে না? এমন ঘটনা ঘটছে, মুসলমানরা বাসা ভাড়া দেওয়ার জন্য গেছে, বাসা ভাড়া। আর এটা তো ফ্রি থাকার জন্য না, যে আমাদের বিল্ডিং এ মুসলমানের কোনো জায়গা হবে না, মুসলমানকে আমরা ভাড়া দিই না। এরকম কত ঘটনা ঘটছে অহরহ। দিল্লির মধ্যে, যেখানে শিক্ষিত মানুষরা বেশি থাকে, মুম্বাই, দিল্লি, এখানে তো কি শিক্ষিত মানুষরা বেশি থাকে, ওইখানের মধ্যে পর্যন্ত এরকম ঘটনা ঘটছে যে তাকে কতবার তার জায়গা স্থানান্তর করতে হয়েছে, শুধু বাসা ভাড়া না পাওয়ার কারণে। মুসলমানদেরকে বাসা ভাড়া দিবে না। আপনি দেখেন তো বাংলাদেশে এরকম কয়টা আছে, এরকম কয়টা আছে যে শুধু হিন্দু নাম শুনে হিন্দুদেরকে ভাড়া দেয় না? বাংলাদেশে এরকম ঘটনা ঘটে, আপনি কোথাও দেখতে পাবেন না। তারপরে 12 নম্বর যে জুলুম মুসলমানদের উপর করা হয়, সেটা হচ্ছে প্রকাশ্যভাবে ধর্ম পরিবর্তনের কথা বলা হয়। এই যে কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মধ্যে মুসলমানরা দাবি তুলতেছে যে তাদের এখানে রাস্তাঘাট করে দিতে হবে, ঠিক আছে? তো যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলতেছে যে ধর্ম পরিবর্তন করতে হবে। আপনি মুসলমান থেকে হিন্দু হবেন তো রাস্তাঘাট পরিবর্তন করে দেবেন, নাহলে পরিবর্তন করবো না। প্রকাশ্যভাবে ধর্ম পরিবর্তন, কোনো কিছু যদি চাইতে যায় আপনার ধর্ম পরিবর্তন করতে হবে। এদেশে থাকতে হলে আপনাকে হিন্দু হয়ে থাকতে হবে, মুসলমান হয়ে থাকা যাবে না। অথচ তাদের সংবিধানের মধ্যে আছে যে কি প্রত্যেক মানুষ তার নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, কেউ এই ক্ষেত্রে তাকে জোরপূর্বক তার ধর্ম পরিবর্তন করাতে পারবে না। বলতেছে যে আপনার জোর যদি চান তাহলে আপনাকে ধর্ম পরিবর্তন করতে হবে। এখনো আছে, এই যে কিছুদিন আগের ঘটনা, 3-4 দিন আগের ঘটনা, তাজা ঘটনা। আর এগুলো যে শুধু একটা দুইটা হয় এরকম না, অনেক বেশি। তারপরে 13 নম্বর যে জুলুম করা হয়, আপনারা এটা প্রায় সময় হরহামেশা দেখবেন যে তাদের একটা যে স্লোগান আছে যে কি জয় শ্রীরাম, দেখবেন এই স্লোগান দিয়ে মুসলমানদেরকে বাধ্য করা হয় যে এই স্লোগান বলতে হবে। একবার এরকম একটা জায়গার মধ্যে মুসলমান কিছু নারী খাবার জন্য গেছে, সিরিয়ালে দাঁড়াইছে, মুসলমান নারীদেরকে খাবার দেয় নাই, যে খাবার খাইতে হলে জয় শ্রীরাম বলতে হবে, বন্দে মাতরম এটা বলতে হবে, তাহলে খাবার দিব, তা না হলে খাবার দিব না। এরকম অনেক ঘটনা ঘটছে যে কি মুসলমানদেরকে কি জোর জবরদস্তি করে তার উপর মারা হয়েছে, যে তাকে কি বলানোর জন্য, জয় শ্রীরাম বলানোর জন্য। তারপরে 14 নম্বর যে অত্যাচার তারা করে সব সময়, সেটা হচ্ছে, আমি এটা বলতেছি না যে এটা ইসলাম অনুমোদন দেয়। আপনারা হয়তো একটা টার্ম জানেন যে লাভ জিহাদ শুনছেন না? যে হ্যাঁ, তারা এটা দাবি করে যখন কোনো হিন্দু যখন কোনো মুসলমানকে বিয়ে করে, হিন্দু নারী, তখন তারা বলে যে মুসলমানরা এটা ইচ্ছাকৃতভাবে ফাঁসাচ্ছে। অথচ ওই যে ছেলেটা এগুলো করতেছে, ওর সাথে ইসলামের এত বেশি সম্পর্ক না, সে নামাজও পড়ে না। লাভ জিহাদ বলেন আপনি, যে জিহাদ বলেন, ইসলামে সম্পূর্ণভাবে হারাম এই লাভ জিহাদ। কেন? কারণ হচ্ছে কি, আপনি বলেন যে মুসলমানরা এটা ধোকার মাধ্যমে, ইসলামের মধ্যে ধোকা এই জিনিসটাই হারাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ধোঁকা দিল সে আমাদের মধ্যে না। তো লাভ জিহাদ এটার কনসেপ্ট হচ্ছে ধোঁকা দেওয়া, মানে নিজের পরিচয় গোপন করে হিন্দু পরিচয়ে তাকে ওই মেয়েকে কি করে ফাঁসা, এটা ধোঁকা দেওয়া, এটা ইসলামের নিষেধে, সম্পূর্ণভাবে নিষেধ। 2 নম্বর যেটা ইসলামের এটা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট বলেছে, যারা মুশরিক নারী আছে তোমরা তাদেরকে বিবাহ করিও না। ইসলামে সম্পূর্ণভাবে হিন্দু নারীদেরকে বিবাহ করা হারাম। তো সেখানে লাভ জিহাদ এটার কনসেপ্ট কোত্থেকে আসলো? এটা তারা বানাইছে। আমি এটা বলতেছি না যে লাভ জিহাদ এটা অনেক ভালো কাজ, এটা যারা করতেছে তারা মানে ভালো কাজ করতেছে, এটা সম্পূর্ণভাবে হারাম একটা কাজ। কিন্তু দেখা যায় যে যখন এরকম কোনো ঘটনা ঘটে, ওই ছেলেকে মেরে ফেলবে, ওই ছেলে মনে করবেন শেষ, ওই ছেলে আর বাঁচতে পারবে না। এমনকি আরে ভাই দোষ করলে ছেলে দোষ করছে, ঠিক আছে মানলাম, ছেলেকে তোমরা শাস্তি দিছো, তার মা বাবা কি দোষ করা হয়, কি দোষ করছে, তার মা বাবাকে পর্যন্ত কি করা হয়, শাস্তি দেওয়া হয়, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় যদি এরকম কোনো ঘটনা ঘটে। তারপরে 15 নম্বর যেটা, সেটা হচ্ছে অনেক রাজ্যের মধ্যে অনেক এলাকায় এরকম আছে যে ওইখানে প্রকাশ্যভাবে আজান দেওয়া, আল্লাহর নাম নেওয়া সম্পূর্ণভাবে নিষেধ, অথচ ইতিপূর্বে এগুলো নিষেধ ছিল না। আজান দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ, আপনি আজান দিতে পারবেন না, মাইকে আজান দিতে পারবেন না, আওয়াজ গেলেই শেষ, আপনার মাইক কি করা হবে, বন্ধ করে দেওয়া হবে, বাইক ভেঙে ফেলা হবে। তারপরে 16 নম্বর যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে মুসলমানদেরকে বয়কট করা হয়। যে বলা হয় প্রকাশ্যভাবে রাজনীতিবিদরা ঘোষণা করে যে মুসলমানদের কোনো গাড়িতে উঠবেন না, সে যদি ট্যাক্সি ড্রাইভার হয়, অটো চালক হয়, যেটাই হোক না কেন তার গাড়িতে উঠবেন না, তার দোকান থেকে কোনো কিছু কিনবেন না। আপনাদের এই এলাকাতে হিন্দু নাই, আপনারা কি হিন্দুদের দোকান থেকে মাল সামানা কিনেন না? কিন্তু ওইখানে প্রকাশ্যভাবে বলা হয় যে মুসলমানদেরকে যদি নির্মূল করতে হয় তাদের দোকান থেকে কোনো কিছু কিনবেন না, তাদের দোকানে যাবেন না, যেখানে যেখানে মুসলমান দোকান দেখবেন সম্পূর্ণভাবে বয়কট করবেন। এটা প্রকাশ্যভাবে তারা বলে, এমনকি এটা করে। আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে যে একজন মুসলমান দোকান, তার দোকানে কি বাবা লেখা আছে, বাবা, ঠিক আছে, ওই বাবা নাম, তারা বলতেছে যে বাবা এটা নাকি তাদের ধর্মের সাথে সংশ্লিষ্ট বিষয়, আপনার নাম চেঞ্জ করতে হবে, মুসলমান নাম, এখানে বাবা দেওয়া যাবে না, এই নাম চেঞ্জ করতে হবে। আপনি স্বাধীন ভাবেন যে দোকানের নাম দিবেন, সেটা পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। তারপরে 17 নম্বর যে জুলুম করা হয়, দাড়ি যদি টুপি দেখে তাকে তো জঙ্গি ট্যাগ দিবে যে এ হচ্ছে জিহাদি, এ হচ্ছে জঙ্গি, এ হচ্ছে কি জঙ্গি, দাড়ি টুপি। তার দাড়িকে প্রকাশ্যভাবে জ্বালানোর জন্য বলে যে দাড়ি জ্বালিয়ে দিব। যদি কখনো দেখি যে আমাদের রাজ্যের মধ্যে, আমাদের অঞ্চল নিয়ে যদি দাড়ি নিয়ে ঢুকছো, তোমার দাড়ি নিয়ে একদম আগুন ধরাই দিব, এরকমও কি আছে, ভিডিও আছে আমাদের কাছে, প্রকাশ্যভাবে বলে। এগুলো মানুষ জানে, ভারতের আইন শৃঙ্খলা এরা জানে, কিন্তু এগুলো কোনো অ্যাকশন নেয় না, কোনো অ্যাকশন নেয় না। যে মুসলমানদের উপর এমন কোনো হীন নির্যাতন নাই, জুলুম নাই যে যেখানে করা হয়, শারীরিক বলেন, মানসিক ভাবে, সব দিক দিয়ে, অর্থনৈতিক ভাবে, সব দিক দিয়ে মুসলমানদের উপর জুলুম করা হয়। তারপরে আপনারা জানেন যে মুসলমানরা ভারতের মধ্যে প্রায় কতশো বছর শাসন করছে, প্রায় 600 থেকে 650 বছর মুসলমানরা ভারতের মধ্যে শাসন করছে। তো তাদের মধ্যে কি কি বীর ছিল না, নায়ক ছিল না, তাদের মধ্যে কি কি বাহাদুর মানুষ ছিল না? তাদের এই মানুষগুলো আগে দেখা গেছে যে ভারতের যে পাঠ্যপুস্তক ছিল ওইখানের মধ্যে তাদের নাম ছিল। এখন আপনি দেখবেন যে বিভিন্ন অঞ্চলে এটাকে বাদ দেওয়া হচ্ছে, যে মুসলমানদের যে বীররা আছে, ঠিক আছে, বাবর, হুমায়ুন, আওরঙ্গজেব, তারপরে জাহাঙ্গীর, তাদের যে নামগুলো আছে এগুলো তাদের পাঠ্যপুস্তক থেকে কি করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। অথচ ইতিপূর্বে তাদের সিনেমাগুলো যদি আপনি দেখেন, সেখানের মধ্যে মুঘল শাসকদেরকে মহান বলা হচ্ছে। আপনারা হয়তো একটা সিনেমার নাম জানেন, অনেক প্রচার হয়েছে যে যোধা আকবর নামে একটা কি আছে, সিনেমা আছে ভারতের মধ্যে। এটা অনেক কি, অনেক ফেমাস সিনেমা, এটা অনেক আগের সিনেমা ছিল। এখানে মুঘল শাসকের সম্মান, মানে তাকে ভালো হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এখন যে মুভিগুলো করা হয়, এখন যে ইতিহাসগুলো আমাদেরকে জানানো হয় যে মুঘলরা এরা হচ্ছে কি ভিলেন, এরা ভারতের সম্পূর্ণভাবে এদেরকে ক্ষতি করছে। ব্রিটিশ সরকার যখন কি ভারতের মধ্যে আসছে, ভারতের উন্নতি দেখে তারা অবাক হয়ে গেছে যে এটা কোন দেশে আসছি আমরা। আপনারা জানেন যে ভারত মোটামুটি আগে কি বাংলাদেশের সাথে কি ছিল, বাংলাদেশ ভারতের সাথে জোট ছিল না। হ্যাঁ, তো আমাদের নবাবদের ইতিহাস তো আপনারা জানেন যে তারা কিরকম, এই যে আমাদেরকে বলা হয় যে মাছে ভাতে বাঙালি, আমরা পরদেশের উপর আমরা নির্ভরশীল ছিলাম না। এখন যে আমাদের কিছু হইলে কি বিদেশে দৌড় দেওয়া লাগতো, আমাদের পূর্বপুরুষরা এরকম ছিল না। আমাদের নিজস্ব ইতিহাস ছিল, সাহিত্য ছিল, আমাদের নিজস্ব ব্যবসা ছিল। অন্যান্য মানুষরা আমাদের দেশে ব্যবসা করতে, বাংলাদেশের কথা বলতেছি, আমাদেরকে নবাব বলতো। এই যে আমরা কিছু বলি না, হ্যাঁ তো নবাবের সন্তান, আমরা ঠাট্টা করে বলি না, আমাদের দেশে মানুষ আগে নবাব ছিল, আমাদের দেশে কোনো গরিবই ছিল না।
এই যে জামদানি কাপড় বলেন, রেশমির কাপড় বলেন, এটা সবচেয়ে বেশি উন্নত ছিল আমাদের দেশের মধ্যে, যেটা বিশ্বের আর কোথাও ছিল না। আমাদের যে জামদানি কাপড় আছে, যে রেশমি কাপড় আছে, এগুলা ব্রিটিশ রানীরা পরতো। ব্রিটিশ যারা রানীরা আছে তারা কি করতো? পরতো। এতটা উন্নত মানের ছিল। তো এখন কি এই পাঠ্যপুস্তক থেকে, ভারতের যে পাঠ্যপুস্তক আছে ওখান থেকে মুসলমানদের নামগুলোকে কি করা হচ্ছে? বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যে তোমাদের যারা পূর্ববর্তী ছিল এরা ছিল ভিলেন, এরা ছিল শত্রু, এরা ইসলামের আমাদের দেশের ভারতের কখনো উন্নতি চায় না, ভারতের দুশমন ছিল। তারপরে 19 নম্বর যে জুলুম করা হচ্ছে, আপনারা জানেন বর্তমানে এখন হচ্ছে কি আধুনিক মিডিয়ার যুগ, ঠিক না? এক মিডিয়াতে এখন যেটা দেখানো হয় সেটাকে কি আমরা মানে একদম অজিবিয়া হিসাবে মনে হয়, কোরআন মনে হয় নাজিল হয়েছে। তো তাদের ছবিগুলাতে, নাটকগুলাতে সবসময় এখন দেখানো হয় যে কি মুসলমানরা হচ্ছে তোমাদের শত্রু, হিন্দুদের শত্রু। তাদের প্রকাশ্যভাবে আপনি প্রতি বছর না হলেও 1-2 বছর পর পাবেন এরকম কি মুভি পাবেন, যেখানে দেখা গেছে মুসলমানদেরকে কি করা হচ্ছে? হেয় করা হচ্ছে, তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে। অনেক মুভি আছে, অনেক মুভি। এটা আমি বলে, এটার লিস্ট অনেক বড়, এটা আমি শেষ করতে পারবো না। তারপরে 20 নম্বর যে জুলুম করা হয় সেটা হচ্ছে ইসলামের মুসলমানরা যখন ওইখানে মুসলমানদের অনেক বিধানকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, বিশেষ করে হিজাব, ঠিক আছে, নামাজ, রোজা, দাড়ি, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে একাধিক বিবাহ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর তারা কালিমা নিক্ষেপ করতে চায়। মানে ইসলামের বিধান যেখানে যেখানে আছে সেখানে কি তারা সামাজিক ভাবেই হোক, ফেসবুকে হোক, যে কোনো ভাবে হোক, তারা এটা নিয়ে কি করে? ঠাট্টা বিদ্রুপ করে। এটা শুধু যে অশিক্ষিত মানুষরা করে, অশিক্ষিত মানুষের মধ্যে এটা সীমাবদ্ধ নাই, এটা শিক্ষিত মানুষরা পর্যন্ত করে। তো এই অত্যাচারগুলা যদি আমি বলি সারাদিনও শেষ হবে না, যে ভারতের মুসলমানদের উপর কিরকম অত্যাচার চলতেছে, কিরকম নিপীড়ন চলতেছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই ভারতের মধ্যে হইতেছে, এটা তো বাংলাদেশ, আমি এখানে বলি লাভ কি? ওইটার দেখা গেছে যে ঝড়, গেরুয়া যে ঝড় উঠছে, হিন্দুত্ববাদীদের যে ঝড় উঠছে, এটা এখন ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চল আছে ভারতের, আগে তো মোটামুটি এটা কি ছিল, প্রায় মনে হয় আমি যতটুকু জানি মনে হয় 30 বছরের মতো আগে যারা হিন্দুত্ববাদী ছিল, কট্টর হিন্দুত্ববাদী, তারা ছিল না। যারা শিক্ষিত ছিল, নর্মভদ্র ছিল, এই সকল মানুষ আগে শাসন করত। এখন পশ্চিমবঙ্গের মধ্যে যে শাসন আসছে, যে ক্ষমতা আসছে, তারা কি বিজেপি সরকার, কট্টর হিন্দুত্ববাদী, নিকৃষ্টতম, অশিক্ষিত। এখন মানুষরা কি ওইখানে শাসনভার গ্রহণ করছে। তো এটা একদম আপনার কি জেলাগুলো একদম ঘেঁষাঘেঁষি। এখন দেখবেন যে হিন্দুত্ববাদীদের কি জিনিস, এটা এখন দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে যে বলছে যে এরা তোমাদের সাথে কি করে, বারবার চুক্তি করবে, বারবার চুক্তি লঙ্ঘন করবে। এখন দেখবেন যে এরা চুক্তি করবে, চুক্তি ভঙ্গ করবে। এই যে দেখেন না, ইসরায়েল কিছুদিন আগে চুক্তি করে যে হামলা করবে না, চুক্তির মধ্যে আবার হামলা করে। এই যে কালকে দেখলাম যে আমেরিকা ইরানের উপর কি করছে, আবার হামলা করছে, আবার হামলা করছে, অথচ তাদের মধ্যে চুক্তি হয়েছে কয়দিনের। শুধু এরা না, আপনি এখন ভারতীয় মুশরিকদেরকে দেখবেন যে তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্নামনে বলেন যে তাদেরকে কি করো, যারা এরকম বারবার চুক্তি লঙ্ঘন করে তাদেরকে যেখানে পাও তাদেরকে হত্যা করো। এটা আপনি বলে নাই, তাদের এই সকল নিকৃষ্টতম ভিন্ন কর্মের কারণে এই কথাগুলো বলা হয়েছে। তো এই যে বিজেপি সরকার যখন পশ্চিমবঙ্গের মধ্যে আসছে, মুসলমানদের কবর আপনারা দেখছেন কিনা, কবরের মধ্যে কেরাসিন তেল ঢেলে ওইখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, হয়তো অনেকে দেখছেন। এটা আমি বানাই বলতেছি না, এই যে 2-3 দিন আগের ঘটনা। মুসলমানের কবরের মধ্যে কি, এটা মরে গেছে, কবরের মধ্যে কেরাসিন তেল ঢেলে দিছে, ঢেলে ওখানে আগুন জ্বালাই দিছে। প্রকাশ্যভাবে মসজিদ গুলাকে ভেঙে দেওয়া হচ্ছে, ঘোষণা করছে যে এ রাজ্যের মধ্যে আর কখনো ইয়ে হবে না, মসজিদ হবে না, এই মসজিদ সবগুলো মন্দির হবে, প্রকাশ্যভাবে বলতেছে। যেখানে যেখানে দেখা গেছে মুসলমান ছিল এদেরকে হত্যা করা হয়েছে। এরকমও ঘটনা ঘটছে যে মুসলমানের কল্লাকে প্রকাশ্যভাবে দিনে দুপুরের মধ্যে মাঝ রাস্তার মধ্যে তার কল্লা কেটে আলাদা করা হয়েছে। তো এই যে জুলুম, এই জুলুম শুধু ভারতের মধ্যে এখন সীমাবদ্ধ থাকবে না। আপনি যদি সচেতন না হন, আপনি যদি আপনার ইতিহাস না জানেন, দেখবেন আপনার উপরেও আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কত জায়গায় বলছে যে তোমরা মুসলমান ব্যতীত অন্যদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। আল্লাহ তাআলা এটা বলেন যে যাদের সাথে লেনদেন করিও না, এটা বলে নাই। লেনদেন আলাদা বিষয়, বন্ধুত্ব আলাদা বিষয়। আপনি এমন বন্ধুত্ব করেন, মুসলমানদের গোপন সবকিছু তাদের ফেটে, তারা সবকিছু জানে। আপনার ঘরে কি না হয়, আপনার বউ কি ওষুধ খায়, ওইটাও তারা জানে।
আরে আপারা আমরা চিনি, আপাই ওষুধ খায়, কি সুন্দর করে বলতেছে। আপনার ঘরের সকল কিছু কি তারা জানে। তো এরকম বন্ধুত্ব করতে বলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত জায়গায়, এরকম অনেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মুসলমান ব্যতীত অন্যদেরকে তোমরা বন্ধুত্ব হিসেবে গ্রহণ করি না, বন্ধু হিসেবে গ্রহণ করিও না। এখন আমাদের করণীয় কি, আমি সংক্ষেপে 5 মিনিটের মধ্যে আমাদের করণীয় কি সেটা বলতেছি। আমাদের 1 নম্বর যে করণীয়, আপনি হয়তো বলতে পারেন যে কি তরোয়াল টরওয়াল নিয়ে, অস্ত্র টস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপাই পড়া। না ভাই, আমাদের মূল অস্ত্র এটা না, আমাদের মূল অস্ত্র হচ্ছে তাকওয়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ওনার সেনাবাহিনীকে পাঠাইছেন যুদ্ধের ময়দানে, তখন সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছে যে আমি তোমাকে আদেশ করতেছি, আমি তোমাকে আদেশ করতেছি, আমি তোমাকে আদেশ করতেছি, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। তোমরা পাপ কাজ করিও না, পাপ কাজ হচ্ছে তোমাদের আসল শত্রু, পাপ কাজ হচ্ছে তোমাদের আসল শত্রু, মন্দ কাজ হচ্ছে তোমাদের আসল শত্রু। ভারতের এই যে উগ্রত্ববাদী হিন্দুরা, ইসরায়েলের উগ্রত্ববাদী ইহুদিরা, আমেরিকার উগ্রবাদী খ্রিস্টানরা, এরা আমাদের বিশ্বাস করেন কোনো কিছুই করতে পারবে না। আমরা যদি তাকওয়া অবলম্বন করি, আমরা যদি গুনাহমুক্ত জীবন যাপন করি, এরা আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু আমাদের দেখেন প্রত্যেক সেক্টরে এখন মুসলমানরা দুর্নীতিগ্রস্ত, সব ক্ষেত্রে। বাংলাদেশে প্রায় 90% মুসলমান, এমন কোন সেক্টর আপনি পাবেন না যে মুসলমান দুর্নীতি করতেছে না। সে তার পরিবারের সাথে দুর্নীতি করতেছে, পরিবারকে ধোঁকা দিতেছে, সমাজের মানুষকে ধোঁকা দিতেছে, রাষ্ট্রের মানুষকে ধোঁকা দিতেছে, সে তার চাকরির ক্ষেত্রে ধোঁকা দিতেছে, ব্যবসার ক্ষেত্রে ধোঁকা দিতেছে। সব ক্ষেত্রে মুসলমান এখন কি করতেছে? ধোঁকাবাজদের মধ্যে মুসলমান এখন শীর্ষে আসতেছে। শুধু ধোঁকাবাজিতে না, অশ্লীল অপকর্মের ভিতরে মুসলমানরা কি এখন জড়িয়ে যাচ্ছে। তো আপনার এই ঈমান নিয়ে, এই আমল নিয়ে, এই কাজ নিয়ে আপনি হিন্দুত্ববাদীদের মোকাবেলা করতে পারবেন না। আপনার মধ্যে যতই পারমাণবিক অস্ত্র থাকুক না কেন, যতই মিসাইল থাকুক না কেন, যতই ক্ষেপণাস্ত্র থাকুক না কেন, আপনি এই অস্ত্র দিয়ে কিছুই করতে পারবেন না। এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবে জানতেন যে আমাদের দুশমন হচ্ছে প্রথমেই হচ্ছে আমরা, আমাদের গুনাহ। তো 1 নম্বর যেটা, সেটা হচ্ছে কি আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, উনার জন্য গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, উনার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কত জায়গায় বলছেন যে ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, যে তোমাদের যখন কোনো কল্যাণ হয়, কাফের মুশরিকরা তখন কি হয়? অখুশি হয়। যখন তোমাদের কোনো খারাপ কিছু হয়, তারা খুব খুশি হয়। তোমরা যদি ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, তাদের কোনো কায়দা, তাদের কোনো কৌশল তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, কোনো ক্ষতি তোমাদের করতে পারবে না। তো সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, যে তোমরা সঠিক বিষয়ের উপর দাঁড়িয়ে থাকো, ন্যায়ের উপর, ইনসাফের উপর তোমরা দাঁড়িয়ে থাকো। লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম, যে যারা তোমাদের ব্যাপারে দেখা গেছে, তোমরা যাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করো, এই বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় ইনসাফ করতে যেন বাধা না দেয়। তো আমাদের আমল ঠিক করতে হবে, সবর করতে হবে। আমরা যত বেশি ধৈর্যশীল হব, তাকওয়াশীল হব, তত বেশি এই কাফের মুশরিকদের উপর বিজয় লাভ করতে পারবো। তাছাড়া এই বিজয় আমরা অর্জন করতে পারবো না। তারপর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলছেন যে তোমরা কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে, কোরআন এবং সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, ইসলামকে তোমরা আঁকড়ে ধরো। যে তোমরা যদি আঁকড়ে না ধরো, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের যদি আনুগত্য না করো, তাহলে তোমাদের যে শক্তি আছে সেটা নষ্ট হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে পড়বে। অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে ভাই। ঐক্যবদ্ধ এটা মানে এটা না যে কি আপনি জোরে আমিন বলতেছে তাকে জোরে আমিন বলতে হবে, এটা কোনো ঐক্যবদ্ধ না। মুসলমানরা ঐক্যবদ্ধ মানে হচ্ছে কি মুসলমানদের মধ্যে কোনো ঝগড়াঝাটি, ছোটখাটো বিষয়গুলো নিয়ে কোনো ঝগড়াঝাটি হবে না। সে লাল পাঞ্জাবি পড়ছে পড়ুক, আপনি সাদা পাঞ্জাবি পড়ছে পড়েন, সে টুপি মাথায় দেয় না, কোনো সমস্যা নাই। আমাদের মূল ব্যক্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যে কোরআনকে বিশ্বাস করেন, সে কি সে কোরআনকে বিশ্বাস করে না? করে। আপনি যে নবীকে মানে, সে কি সে নবীকে মানে না? মানে। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, সে কি আল্লাহকে মানে না? এটা এতটুকুই যথেষ্ট ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তারপরে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে অবশ্যই জিহাদ করতে হবে। জিহাদ ছাড়া আপনি যতই বলেন যে কি জিহাদ ছাড়া, সংগ্রাম ছাড়া একটা দেখা গেছে জাতিকে আপনি চেঞ্জ করবেন, এটা সম্ভব নয়।
আপনারা এখন তো জিহাদের নামে মানুষ মনে করে যে জিহাদ মানে হচ্ছে উগ্রবাদী। জিহাদ কখনো উগ্রবাদকে সমর্থন করে না, জঙ্গিবাদকে সমর্থন করে না। জিহাদ বলা হচ্ছে কি, যেখানে মুসলমানদের উপর যেখানে অন্যায় করা হয়, জুলুম করা হয়, সেখানে সেখানে কথা বলা, অস্ত্র ধারণ করা, সেটাই হচ্ছে জিহাদ। আপনার দেখা গেছে কথায় কাজ হইতেছে না, তখন আপনাকে অস্ত্র ধারণ করতে হবে। আপনাকে মনে করেন আপনার মা বাবার উপর একজন অস্ত্র নিয়ে হামলা করতেছে, আপনি কি মুখের পাশে তাকে আঘাত করবেন? আপনি কি দিয়ে আঘাত করবেন? অস্ত্র নিয়ে যাবেন তার জন্য। এইটাই তো জিহাদ। এই সাধারণ কনসেপ্টটা আমাদের মুসলমানদের বুঝে আসে না। আমরা মনে করি যে অস্ত্র নিলে মনে হয় যেন এটা জঙ্গিবাদ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনের মধ্যে বলেছে, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তো আপনি জিহাদ ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুতবার শুরুতে যে হাদিসটা বললাম যে ইজা তাবায়াতুম বিলআইনা, যখন তোমরা সুদের ব্যবসার সাথে যুক্ত হয়ে যাবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, এবং দুনিয়ায় মুক্ত হয়ে যাবে, ওয়া রাদিতুম বিযরা, কৃষি কাজে যখন তোমরা ব্যস্ত হয়ে যাবে, ওয়া তারাকতুমুল জিহাদ, যখন জিহাদ ত্যাগ করবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাথার উপর অপমানের ভার চাপিয়ে দিবেন। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তাআলা তোমাদের মাথার উপর অপমানের ভার চাপিয়ে দিবেন। লা ইয়ানজিউ হাত্তা তারজিউ ইলা দীনিকুম, এই অপমান ততদিন পর্যন্ত থাকবে যতদিন না তোমরা তোমাদের দ্বীনের মধ্যে ফিরে না যাবে। আপনি ইসলামের মধ্যে ফিরে যাবেন না, আপনি কখনোই অপমানের ভার আপনি নামাতে পারবেন না। এই অপমান নিয়ে আপনাকে বাঁচতে হবে। আপনি 200 কোটি হন, 500 কোটি হন, আপনি যতদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় আপনি জিহাদ না করবেন, ইসলামের মধ্যে না ফিরবেন, ততদিন পর্যন্ত আপনাকে অপমান সহ্য করে যেতে হবে। আপনার ঘর থেকে দেখবেন আপনার মেয়েকে তুলে নিয়ে যাবে, আপনার ঘর থেকে প্রকাশ্যভাবে আপনার ঘর থেকে আপনার মেয়েকে তুলে নিয়ে যাবে। আপনারা যদি 100 ফ্যামিলি থাকেন, এই 100 মুসলমান ফ্যামিলি থেকে দেখবেন একজন উগ্রতাবাদী হিন্দু আপনার বোনকে তুলে নিয়ে গেছে, আপনার মেয়েকে তুলে নিয়ে গেছে। তারপরে 5 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের সেকুলারিজম মন মানসিকতা যাতে করতে হবে যে পরিবারের ক্ষেত্রে ইসলাম, সমাজের ক্ষেত্রে ইসলাম, রাষ্ট্রের ক্ষেত্রে কোনো ইসলাম নাই। রাষ্ট্রের ক্ষেত্রে ওই পশ্চিমাদের গণতন্ত্র, পশ্চিমারা যেমনে যেমনে, আমাদের আব্বুরা যেমনে যেমনে বলবে এমনি। আপনি এই সেকুলারিজম দিয়ে আপনি কখনো ইসলামের কোনো উপকার করতে পারবেন না। এটা আগেও করতে পারে নাই, যারা চেষ্টা করছে তারা মারা গেছে, তারা কবরে চলে গেছে, তাদের নাতি নাতিরাও কবরে চলে গেছে, কিছু করতে পারে নাই। আপনি আমিও কিছু করতে পারবো না। তারপরে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে দাওয়াত দিতে হবে। দাওয়াত, আমরা আজকে দেখা গেছে মুসলমানরা দাওয়াত ছেড়ে দিছি। দাওয়াত আমরা দিই কেন? আয় মসজিদের দিকে, আয় আয় নামাজ পড়তে আয়, শেষ আমাদের দাওয়াত। কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতে হবে। যদি এই দাওয়াত না দেন, তাদের যে খারাপই আছে এটা আপনার মধ্যে আসবে। তো দাওয়াত দিতে হবে। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া, ভালো আমল ছাড়া, কর্ম ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি ঈমান আনো এবং সৎকর্ম করো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে দুনিয়াতে তোমাদেরকে খিলাফত দান করব। তোমরা সারা বিশ্বকে তোমরা শাসন করবে, নিয়ন্ত্রণ করবে। তো আমরা যে করতে পারতেছি না, এটা আমাদের ঈমান ঠিক নাই, আমাদের আমল ঠিক নাই। আমলদার হইতে হবে, আমল ঠিক করতে হবে। তারপরে সর্বশেষ 8 নম্বর যেটা, সেটা হচ্ছে শিক্ষা অর্জন। দুনিয়াবী শিক্ষা অর্জন করতে হবে, দ্বীনি শিক্ষাও অর্জন করতে হবে। আমি এটা মোটেও সমর্থন করি না যে শুধু একজন মানুষ হাফেজ হবে, আলেম হবে না। আপনাকে দুনিয়াবী বিষয় জানতে হবে। রাষ্ট্রের যে আইন কানুন আছে, নিয়ম কানুন গুলো আছে, সেগুলো আপনাকে জানতে হবে। ব্যবসা বাণিজ্য কিভাবে চলে সেটার জ্ঞান আপনার থাকতে হবে। আপনি শুধু কোরআন জানেন, কোরআন মুখস্থ জানেন, 80 ব্যাস খতম তারাবি পড়েন, এটা কোনো আপনি আলেম না। আপনাকে আলেম আলেম বলবে, আপনি কোনো আলেমে না। কয়েকটা হাদিস জানলেন, মাদ্রাসায় দাখিল পাশ করলেন, ব্যাস আপনি আলেম হয়ে গেছেন, মাওলানা হয়ে গেছেন না। আপনাকে যেরকম দ্বীনি শিক্ষা শিক্ষিত হইতে হবে, এরকম দুনিয়াবী শিক্ষাও আপনাকে অর্জন করতে হবে। দেশের বিশ্বের কোথায় কি অবস্থা চলতেছে আপনাকে জানতে হবে। তো শিক্ষা ছাড়া আপনি কখনো কি কল্যাণ লাভ করতে পারবে না।